নমস্কার বন্ধুরা, জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর গ্রামে। আপনারা জানেন যে এই বীরচন্দ্রপুর গ্রামে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। তো এখানে অনেক মন্দির রয়েছে, আমরা সেগুলো সব ঘুরে ঘুরে দেখব, আপনারাও আমাদের সঙ্গে থাকেন। প্রথমেই আমরা চলে আসলাম বাঁকা রায়ের মন্দিরে। এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অনন্ত সজ্জায় শায়িত শ্রী বিষ্ণু এবং পঞ্চতত্ত্বের ভাস্কর্য মন্দিরের গায়ে খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। মন্দিরের প্রতিটি স্তম্ভে বিষ্ণুর দশাবতার নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে দুপুরবেলা ভোগের আয়োজন করা হয়। এরপর আমরা চলে এলাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির দেখতে। এরপরে এলাম ভান্ডিবন শ্রী শ্রী বাঁকা রায়ের গোষ্ঠ লীলা ক্ষেত্র। ভান্ডিবন দেখার পর আমরা চলে এলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখতে। তখন মন্দির বন্ধ ছিল, কিছুক্ষণ পরেই মন্দিরের দরজা খুলে গেল, আমরা সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। পাশেই একটা ছোট কৃষ্ণ মন্দির ছিল, সেটাও দেখে নিলাম। এবার আমরা চললাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে। এই রাস্তায় প্রথমেই পড়ল ইস্কনের মন্দির। ইস্কন মন্দিরেও কুপন কেটে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে।
জন্মস্থান অর্থাৎ নিতাই বাড়ি। নিতাই বাড়ি দর্শন করে এবার আমরা যাচ্ছি গৌরীয় মঠ পরিদর্শনে। এরপর আমরা চলে আসলাম শ্রী রাধা রাসবিহারী মন্দির। এবার আমরা ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ পেরিয়ে চলে যাচ্ছি পঞ্চ পাণ্ডবতলা। মনে করা হয় দাপর যুগে পঞ্চপাণ্ডবগণের অজ্ঞাতবাসকালে তারা এই স্থানেই আশ্রয় নিয়েছিলেন। এই স্থানের নাম দেওয়া হয়েছে নিধুবন বৈষ্ণবপীঠ। সবশেষে আমরা এলাম হাটুগাড়া। বাঁকারায়ের অন্তর্ধান স্থল হল জ্ঞানকুণ্ড আশ্রম বা হাটুগাড়া। নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। ভক্তরা হাটুগাড়ার এই পবিত্র জলে স্নান করে পুণ্য সঞ্চয় করেন। তো বন্ধুরা, আমাদের বীরচন্দ্রপুর ভ্রমণ সমাপ্ত হয়ে গেল। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।